এই নবান্ন কোম্পানি, তোমাকে বলছি, তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে, ওপর থেকে নিচে পর্যন্ত চোর 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 চোর। এই কথাগুলো যিনি বলছেন তিনি বাম কংগ্রেস বা বিজেপির কোনো নেতা নন। বর্তমানে তিনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। ইনি ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী। গতকাল তৃণমূল কংগ্রেস তাকে সাধারণ সম্পাদকের পদে বসায়। এমনিতে ফুরফুরা শরীফে রাজনৈতিক নেতাদের যাতায়াত বরাবরই আছে, কিন্তু পীরজাদা কাশেম সিদ্দিকী বরাবর তৃণমূল বিরোধী বলে পরিচিত। গতকাল রাজ্য তৃণমূল কমিটির ঘোষণাতে দেখা যায় তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে বসানো হয়েছে কাশেম সিদ্দিকীকে। কিছুদিন আগে এই কাশেম সিদ্দিকী ফতোয়া দিয়েছিলেন, যারা তৃণমূল করবে তাদের জানাজা পড়ানো বা কবর দেওয়া যাবে না। যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানাজা পড়বে না, এদের এরা মরে গেলে এদের লাশ সেই তিনি আবার আজকে তৃণমূলে যোগ দিলেন। এখন প্রশ্ন জাগে, ইনি মরলে জানাজা পড়াবেন কে? মমতা ব্যানার্জি কি? ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী বর্তমানে ভাঙড়ের বিধায়ক। 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিকিটে ভাঙড় থেকে জয়লাভ করেন। সেই সময় বাম ও কংগ্রেসের সাথে জোট বেঁধে তিনি নির্বাচনে অংশ নেন। তবে বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও ফুরফুরা শরীফের সাথে তৃণমূলের সম্পর্কের জটিলতা তৈরি হলে তৃণমূলের সাথে তার দূরত্ব বৃদ্ধি পায়। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী বরাবরই তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত। তৃণমূলের প্রচারেও তাকে দেখা যায়। কিন্তু নওশাদ সিদ্দিকী রাজনীতিতে নামার পর তহা সিদ্দিকীর জনপ্রিয়তাতে ভাটা পড়ে। তহাকে ছেড়ে ফুরফুরা শরীফের অধিকাংশ ভোট ব্যাংক এখন নওশাদ সিদ্দিকীর দখলে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির পথের কাঁটা হয়ে ওঠেন নওশাদ সিদ্দিকী। তার সৎ রাজনৈতিক চরিত্র মুসলিম সমাজের বাইরেও তার জনপ্রিয়তা পৌঁছে দিয়েছে। তাই নওশাদকে তৃণমূলে যোগ দেওয়ানোর বিভিন্ন রকম প্রস্তাব আসে। বিনা কারণে 43 দিন জেলও খাটতে হয় নওশাদ সিদ্দিকীকে। সেই সময় কাশেম সিদ্দিকী ঘোষণা দেন, তৃণমূলের সবাই চোর, এদের মৃতদেহ জানাজা বা কবর দেওয়া যাবে না। যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 বলে চোর 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 চোর। মুসলিম সমাজের একটা বিরাট ভোট ব্যাংক বর্তমানে নওশাদ সিদ্দিকীর দখলে। এই মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের ভাটা পড়ার ভয় থেকেই নওশাদকে বিভিন্ন সময় তৃণমূলে জয়েন করার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু যখন কোনো মতেই নওশাদ সিদ্দিকীকে তৃণমূলে যোগদান করানো যায়নি, এদিকে মুসলিম সমাজের কাছে সিদ্দিকুল্লাহ, ফিরহাদ হাকিম বা তহা সিদ্দিকীর জনপ্রিয়তা তলানিতে এসে পৌঁছেছে। তারা নেতা হিসেবে নওশাদ সিদ্দিকীর মতো উঠতি স্বচ্ছ যুবককে নেতা হিসেবে বেছে নিতে চাইছে। সেই সময় কাশেম সিদ্দিকীকে সামনে এনে মুসলিম সমাজের ভোট ব্যাংক ধরে রাখার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী মন্তব্য করেছিলেন, নওশাদ যদি মমতার কথা না শোনেন তাহলে তৃণমূল ভাঙড়ে তার বিরুদ্ধে পীরজাদা প্রার্থী দিতে পারে। এখন দেখার বিষয়, সামনের বিধানসভা নির্বাচনে নওশাদের বিরুদ্ধে কাশেম সিদ্দিকীকে প্রার্থী করা হয় কিনা। এদিকে তৃণমূলের ভিতরেও একাধিক পরিবর্তন ঘটেছে। কংগ্রেস ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া শঙ্কর মালাকারকে রাজ্য সংগঠনের সহসভাপতি করা হয়েছে। একইভাবে বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারপারসন করা হয়েছে সব্যসাচী দত্তকে এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সাংগঠনিক জেলা সভাপতি করা হয়েছে। এই পরিবর্তনগুলো দেখাচ্ছে যে তৃণমূলের মধ্যে এক নতুন রাজনৈতিক কৌশল নেওয়া হতে পারে, যার মধ্যে কাশেম সিদ্দিকীর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা, দেখা যাক আগামী নির্বাচনে তৃণমূল ফুরফুরা শরীফের সাথে কোন পথে হাঁটে।